আজকে রাজধানীতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তার বৈঠক রয়েছে। তার আগে ফের জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী, আর এই নিয়ে ষষ্ঠবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন তিনি। সিইও অফিসে বসেই ইসিআই পোর্টালের দখল নিচ্ছেন মাইক্রো অবজারভাররা। পিছনের দরজা দিয়ে নাম বাদের চেষ্টা চলছে। এসআইআর নিয়ে একের পর এক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কয়েকজন মাইক্রো অবজারভার সিইও অফিসে বসে আইনি অনুমোদন ছাড়াই ইসিআই পোর্টাল নিয়ন্ত্রণ করছেন। এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করতে অসৎ উদ্দেশ্যে কাজ করছেন তারা। এমনকি মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে তথ্যের গরমিল করার মতো অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আরও অভিযোগ, এভাবে বড় সংখ্যক ভোটারের নাম পিছনের দরজা দিয়ে বাদ দেওয়ার চেষ্টা চলছে। জ্ঞানেশ কুমারকে এ নিয়ে ষষ্ঠবার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি লিখেছেন, এ রাজ্যে এসআইআর চলাকালীন এখনো পর্যন্ত 140 জনের মৃত্যু হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের সমান। দেশের মধ্যেই প্রথম পশ্চিমবঙ্গে 8100 মাইক্রো অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পর্যাপ্ত প্রশিক্ষণ এবং বিধি ছাড়াই এদের নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, আইন তৈরি না করে এ ধরনের মাইক্রো অবজারভার নিয়োগ করতে পারে না কমিশন। ত্রিপুরা ক্যাডারের 4 আইএএস অফিসারকে পর্যবেক্ষক হিসেবে কেন নিয়োগ করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। আর এ নিয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া দেখুন। যারা এসআইআর করে মানুষকে ভীত সন্ত্রস্ত ভয় দেখাতে চেয়েছিল, তারা আজকে বুঝতে পারছে যে এসআইআর করতে গিয়ে তাদের পায়ের তলার যেটুকু মাটি ছিল সেটুকু ছড়ে গেছে। বিজেপির যা ভোট শতাংশ ছিল, আগামী দিন দেখবেন কি অবস্থা হয়। মমতাদি, আজকে শনিবার ভর সন্ধে বা বিকেল বেলায় আপনি চিঠি পাঠালেন, সোমবার তো আপনি পৌঁছে যাবেন। ভ্যানিশ কুমার হোক, জ্ঞানেশ কুমার হোক, আপনি কি বলবেন ওখানে গিয়ে, কতটা দাম হবে আমি বলতে পারবো না, কিন্তু আপনি তো তার কাছে পৌঁছানোর আগে চিঠি পৌঁছবে না, আপনি তাকে পৌঁছবেন। তাহলে আবার চিঠি লেখার দরকার কি ছিল? গিয়ে বলতে পারতেন। আসলে আপনার সবটাই নাটক, আপনার সবটাই নাটক। অন্য কোনো রাজ্যে তো এরকম অনেক ঘটনাই ঘটেনি যা কিনা পশ্চিমবাংলায় হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো বলেনও নি এসআইআর শুরু হওয়ার আগে যে আমি বেঁচে থাকতে এসআইআর হবে না। পশ্চিমবাংলায় তো এসআইআর শুরু হয়ে শেষও হয়ে গেল। উনি একটার পর একটা চিঠি লিখে যাচ্ছেন, এবং আমি তখন কখনো কথা বলবো না যে মমতা ব্যানার্জির তোলা যাবতীয় অভিযোগ বা যাবতীয় প্রশ্ন অমূলক বা অবান্তর। ডেফিনেটলি কতগুলো ভ্যালিড প্রশ্ন উনি তুলেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার যে একটা চিঠিরও কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছেন ইলেকশন কমিশন, ওনার প্রতিটা চিঠিকে সেরা ন্যাকড়ার মতো করে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, এইটা হওয়া উচিত না। এটা গণতান্ত্রিক দেশে একজন মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন ইলেকশন কমিশনে, সেটাকে অ্যাড্রেস করা ডেফিনেটলি সাংবিধানিক দায়বদ্ধতা আসলে করা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।